হাই গাইস, 2026-এর প্রথম ভ্লগ, তাও আবার পিকনিক ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে এলাম আজকে। চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা শীত পড়লে যেমন মনটা বিয়েবাড়ি করে, তার সাথে সাথে কিন্তু পিকনিকও করে বটে। তো আমরা প্ল্যান করতে করতে ফাইনালি 2026-এর প্রথম পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সকাল সকাল, আমি আর মা। আর এখানে দেখো বাস চলে এসছে। বেসিক্যালি পিকনিকটা ছিল আমার বাবার গানের স্কুলের। তো আমার বাবা যেখানে গান শেখে সেখানে মোটামুটি আমি জুনিয়র, বাকি সবাই আমার বাবার বয়সী বা তার থেকে বড়। প্রত্যেক বছরই চেষ্টা করি এই পিকনিকটায় অন্তত যাওয়ার। গত বছর পরীক্ষা পড়ে যাওয়াতে যেতে পারিনি, তাই একটু মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু এই বছর সুযোগটা কিন্তু হাতছাড়া করিনি। চলে গেছিলাম সোনারপুর মিশনপল্লিতে একটি বাগান বাড়িতে, আমরা সবাই মিলে 2026-এর প্রথম পিকনিক করতে। বাগান বাড়িতে ঢুকেই চারদিকে এত গাছ আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, এত সবুজের মাঝখানে মানে সারাটা দিন কাটাবো, এটা ভেবেই আমার যা আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইতিমধ্যেই দেখলাম ব্রেকফাস্ট তখনও তৈরি হয়নি, চলছে প্রিপারেশন। তো ততক্ষণে ভাবলাম একটু ছবি ভিডিও নিয়ে নিই, কারণ জায়গাটা ভীষণ সুন্দর আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর এইখানে নার্সারিও ছিল, আর সেখানে কত রকমের ক্যাকটাস ছিল, ফুলের গাছ ছিল, মানে অসাধারণ জায়গাটা। তার সাথে সাথে পুকুরও ছিল, পুকুরে আবার হাঁস ছিল, রাজহাঁসও ছিল, রাজহাঁসের ভিডিও করতে ভুলে গেছি। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, অনেক প্রজাতির ক্যাকটাস, তার সাথে সাথে অ্যালোভেরা, তার সাথে পাথরকুচি এবং বিভিন্ন রকমের ফুল। আমি এত ফুলের নামও জানি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। তো সবটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর একটু ভিডিওও করেছি। তার সাথে এখানে একটা বড় খেলার মাঠ আছে, সেখানে সবাই খেলছিল, মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই খেলছিল। তারপর আরেকটা পোর্শন ছিল যেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, আর আরও একটা এরিয়া ছিল, ওইখানে অবধি আমাদের যাওয়ার প্রয়োজনই পড়েনি। মানে এরিয়াটা বিশাল বড়, আমি এটাই বোঝাতে চাইছি। এই দেখো কথা বলতে বলতে কিন্তু তোমাদেরকে একটু হাঁসেরও দর্শন করিয়ে দিলাম সরস্বতী পুজোর আগে। আর এখানে কিন্তু প্রচুর মাছও ছিল। আর এই দেখো ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে হাতে চলে এসেছে শীতকাল স্পেশাল গরমা গরম ব্রেকফাস্ট। শীতকাল স্পেশাল মানে গরম গরম কড়াইশুটির কচুরি, ফুলকপি আলুর তরকারি আর জয়নগরের মোয়া। এটা ছাড়া কি শীতকালের পিকনিকের ব্রেকফাস্ট জমে? তোমরাই বলো। তারপর শুরু হলো একের পর এক ইভেন্ট। ছেলেদের কি একটা অদ্ভুত ইভেন্ট ছিল, দুটো পায়ের মাঝখানে একটা ফোলানো বেলুন গুজে হাঁটতে হবে, এই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক ঠিক করা হবে। আর আমাদের ইভেন্ট ছিল ওই চেয়ার রাখা থাকবে, সামনে গ্লাস রাখা থাকবে, দুই প্রতিপক্ষের একসাথে কন্টিনিউ বলতে হবে, ওই চোখ নাক কান মাথা যেগুলো বলবে সেগুলো টাচ করতে করতে গ্লাস বলবে, গ্লাসটা তুলতে হবে। তো এই ইভেন্টে আমি ফার্স্ট হয়েছি, তোমাদেরকে একটু নমুনা দেখাই। কান, মাথা, চোখ, মাথা, চুল, চোখ, কান, গ্লাস। পিকনিকে কিন্তু এই ইভেন্টগুলো আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে, আর সেখানে জিততে পারলে তো কোনো কথাই নেই। তারপরে চলে এসেছিলাম একটু চিকেন পকোড়া খেতে। বাঁধাকপির পকোড়াও ছিল, বাট আমি চিকেন পকোড়াই নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম মশলা সোডা। আর এই করতে করতে দুপুরবেলায় লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চে ছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, সঙ্গে সবজি, ডাল, বেগুনি, আর অবশ্যই লেবু লঙ্কা তো ছিলই। তার সাথে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যারা ভেজ খাবে তাদের জন্য ফুলকপি আলুর তরকারি। তারপর ছিল মাছ, যেটা আমি নিইনি। তারপর ছিল চিকেন, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর পাঁচ। ভুড়ি ভোজ করে নিয়ে চলে গেছিলাম আমি যে ইভেন্টে ফার্স্ট হয়েছি সেটার প্রাইজ নিতে। একই জায়গায় গীতাঞ্জলি সাহা সেকেন্ড। মানে প্রাইজটা নিয়ে যে বাড়ি আসবো, তারপর দেখবো কি আছে, সেইটুকু ধৈর্য আমার মধ্যে নেই। আমি এক্সাইটমেন্টের চোটে ওখানেই প্রাইজ খুলে দেখতে শুরু করে দিয়েছি। আর দেখো আমি কি সুন্দর দেখতে একটা এত বড় ফ্লাওয়ার ভাস পেয়েছি। আমি তো মানে আনন্দে নাচছিলাম প্রাইজ পেয়ে। তারপর আমরা অনেকক্ষণ নাচানাচি করেছি, সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করতে পারলাম না, কারণ গানগুলোর জন্য কপিরাইট চলে আসবে ভিডিও। তারপর কফি খেয়ে আমরা বাসে উঠে গেলাম। পিকনিক শেষ, হাসি মজা আনন্দ নাচ গান করে একটা দারুণ দিন কাটালাম। আর তোমাদের সাথে আরও একটা পিকনিক ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।